নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আর এখন এই মুহূর্তে তো ঘড়িতে প্রায় 3:30 বাজে। অনেকেই বাড়িতে বসে তার লাঞ্চ করে নিয়েছেন। একটা ফ্যাক্ট বলি, আমি কিছুক্ষণ আগে বাইরে লাঞ্চ করতে গেছিলাম। তো মানে আমরা তো এই এসি স্টুডিওতে বসে সারাদিন কাজ করি, অফিসের অন্যান্য জায়গাতেও এসি লাগানো রয়েছে। মানে বিলিভ মি, ইট ইজ ট্রুলি সেইং যে বাইরে গিয়ে বুঝতে পারলাম বাপরে বাপ, দুপুরবেলায় সূর্যের কি প্রবল কিরণ। ইভেন আমি তাই ভাবছিলাম যে আজকে ফেব্রুয়ারির 25-26 তারিখ, 26 তারিখ আজকে যদি সূর্যের এই অবস্থা হয়, তাহলে আগামী পুরো গরমকালটা তো পড়ে রয়েছে। আর দেখুন, আমাদের মাথায় সবসময় একটা জিনিস কাজ করে যে প্রচণ্ড সূর্যের আলো মানে এই সূর্যের আলো আমার স্কিনের জন্য ওয়ান অফ দ্য টপ মোস্ট এনিমি, শত্রু আমাদের স্কিনের জন্য। ট্যান হয়ে যায়, স্কিন ডার্ক হয়ে যায়, নানান প্রবলেম আসে, এজিং মার্ক তাড়াতাড়ি চলে আসে, ইত্যাদি ইত্যাদি। তো এবার লাঞ্চ করে ফেরার আগে আমি জানতাম বাই দ্য ওয়ে আজকে দিদি আসবেন, ওশিয়ার প্রোগ্রাম হবে, আমাকে করতে হবে, আমি করব। কিন্তু তখন এই যে লিউক্রেটিভ মানে থটটা আমি আর চেপে রাখতে পারলাম না। আমি এটাই ভাবলাম যে আজকে কেন না আমরা এই সান প্রোটেকশন নিয়ে একটু আলোচনা করি। তার কারণ এটা ভীষণভাবে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তের জন্য খুব ইম্পর্টেন্ট হবে যে আজ যদি আমরা ম্যাডামের থেকে একটা ছোট্ট গাইডলাইন পাই, তাহলে সেটাকে মাথার মধ্যে আমরা ব্লক করে রেখে দেবো, অ্যান্ড ইট উইল হেল্প ইউ আনটিল দ্য সামার উইল গোয়িং। যতদিন পর্যন্ত গরম চলবে এটা কাজে লাগবে, এবং এমনকি গরমের পরেও কাজে লাগবে। আমি স্বাগত জানাবো আজকে ওশিয়া হার্বালসের এই বিশেষ অনুষ্ঠানে। আমার ভীষণ ভালো লাগছে, আমার সঙ্গে বসে রয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা ব্যানার্জি। স্বাগত জানাই ম্যাডামকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। এই যে সান প্রোটেকশন, এটা আমাদের সবার খুব কনসার্ন। রেদার আগে ম্যাডাম একটা একটু জিনিস ক্লিয়ার করুন যে আমরা যারা বাইরে বেরোচ্ছি, প্রচুর মানুষ আছে যাদের বাইরে কাজ থাকে, হ্যাঁ, বা অফিস যাওয়ার সময় সূর্যের তাপ লাগে। আমাদের ঘরে যারা থাকে, মানে যারা ওই কিচেন ক্যাবিনেটের মিনিস্টার, রান্নাঘর যারা সামলায়, তাদেরও কি সানস্ক্রিন দরকার? মানে আমরা যারা ইন হাউসে রয়েছি তাদের সান প্রোটেকশন কীরকম হবে, আর যারা বাইরে যাবে তাদেরই বা সান প্রোটেকশন কেমন হবে? দেখো, যত দিন যাচ্ছে, সায়েন্স যত এগোচ্ছে, মডার্ন সায়েন্স আমাদের এখন বুঝিয়ে দিয়েছে যে শুধু বাইরে বেরোলে, মানে রোদ্দুরটা উঠলো বলেই যে আমি সান প্রোটেকশন ইউজ করে বেরোবো সেটা নয়। আমি ঘরে থাকলে কিংবা সন্ধেবেলা যে কোনো লাইট, এই যে হিট, এটাও যে আমার স্কিনের কত ক্ষতি করতে পারে, আমাদের টিস্যুগুলোকে যে কতটা ড্যামেজ করতে পারে, সেটা কিন্তু একটা লাইটও করতে পারছে। এবং সূর্য অস্ত যাওয়ার পরেও তার কিন্তু সেই হিটটা থেকে যায়। মানে আমাদের এখানেও তো প্রচুর লাইট, এই সব লাইট, এবং আমরা যারা লাইটে এত কাজ করি, এত লাইটের মধ্যে থাকতে হয়, আমাদের স্কিন অল্প দিনের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। কারণ আমাদের টিস্যুগুলো এই যে লাইট, এত লাইটের যে হিটটা, ধরো যতই এসি চলুক না কেন, লাইটের তো একটা নিজস্ব হিট আছে, এবং টিস্যু জিনিসটা কিন্তু খুব আমাদের সেনসিটিভ হয়, এবং খুব মানে এটা চট করে না, মানে ড্যামেজটা ধরে নেয়। মানে টিস্যুর আগে ওই জন্য সফট কথাটা ব্যবহার, সফট একদম ওর জন্যই ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, এই যে যখনই আমাদের ড্যামেজটা হয়ে যায়, তখন কিন্তু এটা একদিন দুদিনে হয় না, দীর্ঘদিন ধরে আমি অনিয়মটা করতে থাকতে এমন একটা টাইম আসে যখন কিন্তু আমার স্কিনটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেল। প্রথমত সারা দিনে ধরো এই যে ইউভি রেজ, যেটা ইউভি এ এবং ইউভি বি, এই দুটো রেজ তো আমরা প্রতিনিয়ত আমরা পাই। এবং ইউভি রেজটা কি হচ্ছে, ইউভি এর কাজই হচ্ছে আমার এজিং সাইনটা বাড়িয়ে দেওয়া, আর ইউভি বির কাজ হচ্ছে স্কিনকে বার্ন করা, অর্থাৎ পুড়িয়ে দেওয়া। যেখানে ইউভি এ থেকে কি হয়, ইউভি এ যখন আমার স্কিন দীর্ঘ টাইম ধরে ইউভি এ রেস আমার স্কিনের মধ্যে যায়, তখন কি আমার যে কোলাজেন টিস্যুটা আস্তে আস্তে শুকোতে আরম্ভ করে দেয়। ডে বাই ডে আজকে আমি প্রচণ্ডভাবে রোদে ঘুরছি, রোদে আমার এক্সপোজ হচ্ছে, বাইরে থাকতে হচ্ছে, কোনো সান প্রোটেকশন আমি ইউজ করছি না, সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে আমার কোলাজেনটা কিন্তু ড্রাই হতে থাকছে। এবং একটা টাইমের পর যখন আমার রিঙ্কলসটা স্কিনে ফুটে উঠছে, কিংবা লাইন্স চলে আসছে, কিংবা দেখবে উইন্টার টাইমে স্কিনগুলো খুব ড্রাই হয়ে গিয়ে না, লাইন্সগুলো খুব ভালো বোঝা যায়, যেটা গরমে অতটা বোঝা যায় না। কোলাজেন কমে গেলে এটা আসবেই। এবং এটা মেনলি হয় কিন্তু ইউভি রেস থেকে। ইউভি কিন্তু আমাদের টিস্যুকে ড্যামেজ করছে, কোলাজেন টিস্যুকে, যার জন্য কোলাজেন এবং ইলাস্টিন বোথ টিস্যুকে আমাদের ড্যামেজ করছে। এবং বি, যেটা ইউভি বি যে মানে আমাদের যে রেসটা আমরা পাই, এই রেসটা
কি করছে, বার্ন মানে স্কিনকে পোড়াচ্ছে। কি করছে না, আমাদের প্রত্যেকের শরীরে মেলানিন রয়েছে, কম বেশি রয়েছে, এবং এটা হিটের সাথে সাথে বাড়তে থাকে, যার জন্য পিগমেন্টেশন চলে আসে, ফ্রেকলসের প্রবলেম চলে আসে, ব্লেমিশ দীর্ঘদিন ধরে মানে ব্রাউন মানে এখানটা মেলানিনগুলো বসে গিয়ে আমার পুরো ব্লেমিশ যেটা মেছেদা বলি সেটা পড়ে যায়। ট্যান মানে ট্যানটা কেন হয়, স্কিন পুড়তে 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 কিন্তু সেটা আমাদের পুরোপুরি ট্যানে মানে ট্যানটা এমন জায়গায় চলে যায় যেখানে একটা স্পটে পরিণত হয়। এবং ধরো অল্প রোদের মধ্যেও কিন্তু ধরো তুমি কোনো সি এরিয়ায় গেছো, সেখানে তোমার স্কিনের কিন্তু আপার লেয়ারটাকে মানে এপিডার্মিসের যে ফার্স্ট লেয়ারটাকে হিটটা পুড়িয়ে দিচ্ছে। সেটা তুমি প্রপার মানে টেক কেয়ার করলে, ধরো তুমি যদি স্ক্রাবিং করছো, আমাদের ডিটান যে বডি অয়েল আছে, ম্যাসাজ বডি অয়েল, এটা ইউজ করছো কিংবা কোনো প্যাক ইউজ করছো, তখন কিন্তু তোমার ওটা রিমুভ হয়ে যাচ্ছে। আমাদের এর জন্য বার রয়েছে, ও ট্যানটা রিমুভ হয়ে যাচ্ছে। কিন্তু যেটা তোমার ট্যান দীর্ঘদিন ধরে পড়তে পড়তে স্পট হয়ে যায়, ওটা যেতে কিন্তু সময় নেয়। ইউভি রেস যেমন আমাদের শরীরের পক্ষে ভালো, কেন ওটা ভিটামিন ডি, যেটা আমাদের ওটা কি করে আমাদের হাড়কে শক্ত করে, এটা যেমন দরকার আছে। কিন্তু কখন রোদটা নেবে, শীতের রোদটা একটা আমেজ দেয়, একটা ভালো লাগে, কিংবা ভোরবেলার দিকে ধরো যখন সূর্যটা উঠছে সেই সময় তুমি নাও। যাদের ধরো বিভিন্ন রকম নিউরো প্রবলেম হয় তাদের দেখবে ভিটামিন ডিটা নিতে বলা হয়, যে যাতে তোমার নার্ভটা সতেজ হয়, স্কিনটা মানে তোমার মানে ক্যালসিয়াম ডেনসিটি বাড়ানোর জন্য, আর হচ্ছে নিউরো প্রবলেমকে একদম অর্ডারে নিয়ে আসে। পায়ের প্রবলেম এখন তো সব ঘরে ঘরে অর্থোআর্থ্রাইটিস দেখাই যাচ্ছে, একটু এজের সাথে সাথে হাঁটুতে প্রবলেম, তখন তোমার ভিটামিন ডিটা। কিন্তু সেই রোদটাও কি 12টা 1টা রোদ্দুর নয়, কখনো না। এক পড়ন্ত বেলার রোদ 4:30 5টার পর যে রোদটা পড়ছে, কিংবা সকালের দিকে আর্লি মর্নিং এর যে রোদটা, কিন্তু ওটা নিতে বলা হয়। তাও আমি বলবো যে সান প্রোটেকশন নিয়ে নিন। আর এই যে মারাত্মক গরমটা আমরা যাচ্ছি, এবং তোমার যে কোয়েশ্চেনটা ছিল, বাড়িতে যারা কিচেনে রান্না করছেন তাদের বাইরের হিটটা তো স্কিনে লাগছে, এবং রান্নার একটা হিট থাকে, তখনও সান প্রোটেকশন দরকার। আপনি সন্ধ্যেবেলা বাড়িতে আছেন, কেন মডার্ন সায়েন্স আমাদের বলে দিয়েছে নট অনলি ইউভিএ ইউভিবি, এইচইভিএল অর্থাৎ হাই এনার্জি ভিজিবল লাইট, যে কোনো লাইট, সেটা আপনার ঘরের একটা টিউব হতে পারে, একটা বাল্ব হতে পারে, দীর্ঘদিন আপনি লাইটে থাকতে থাকতে আপনার টিস্যুগুলো ড্যামেজ হচ্ছে। সেই ক্ষেত্রে কি এমন একটা কনসেপ্ট ওশিয়া হার্বালস নিয়ে এসছে, যেখানে এইচইভিএল কনসেপ্টটাকে খুব জোর দিয়েছে। এটা এই কনসেপ্টটা ফার্স্ট ইন্ডিয়াতে ওশিয়া হার্বালস নিয়ে এসছে, এটা আমি খুব প্রাউড ফিল করি বলতে, কারণ আমরা প্রথম এইচইভিএল কনসেপ্টটাকে নিয়ে আসি সানস্ক্রিনের, মানে এর উপর এক্সপেরিমেন্ট হয় এবং তার থেকে আউটকামস একদম। এবং আমরা এখন বিভিন্ন রকম সানস্ক্রিন যে আমরা নিয়ে আসছি, এবং তার সাথে আরেকটা জিনিস আমরা এনেছি, সেটা হচ্ছে আইআর, ইনফ্রারেড রেজ, যেটা আমাদের ওজোন লেয়ারে কিন্তু যে ছিদ্রের জন্য, এই যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে, যে এত হিটটা, সেটার জন্য কিন্তু। এবং আমরা কিন্তু ফাইটোডার্মাতেও কিন্তু যে সানস্ক্রিনগুলো নিয়ে আসলাম, ওশিয়া হার্বালসের ফাইটোডার্মা, এটা পুরোপুরি ডার্মাটোলজি টেস্টেড রয়েছে। এবং যাদের সানস্ক্রিন মাখলে মুখ খুব জ্বালা করে, হিট অ্যালার্জি হয়, তাদের জন্য কিন্তু ফাইটোডার্মা রয়েছে। তার মানে ম্যাডাম একটা জিনিস আপনাদের কাছে এটা পরিষ্কার, ওশিয়া হার্বালসের এখন এই সান প্রোটেকশন রেঞ্জ, ইট ইজ ওয়ার্ক অফ অ্যারাউন্ড দ্য 360 ডিগ্রিজ। আপনি এখানে এইচএভিএল এর কথা বললেন, আইআর এর কথা বললেন, অর্থাৎ মানে শুধুমাত্র সান প্রোটেকশনের জন্য নয়, এই আলো থেকে বা নর্মাল যে টেম্পারেচার ক্রিয়েট হচ্ছে তার ফলে যে সানের মানে আমাদের স্কিনের উপর যে এফেক্ট করতে পারে, তার জন্য একটা প্রোটেকশন। এবার ম্যাডাম আপনি, আচ্ছা আপনাদের কথা আরেকটা বলে দিই, যে আপনারা কিন্তু ফোন করবেন, এটা লাইভ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে জানতে চাইলে আমাদের ভালো লাগবে যে আপনার প্রবলেমগুলোকে এখান থেকে একটা ইনিশিয়াল শর্ট আউট করে দেওয়া সম্ভব হবে। এরপর আপনার প্রোডাক্ট ইউজের গাইডলাইন অনুযায়ী চলবেন। কিন্তু অবশ্যই আমাদের অনুষ্ঠানে ফোন করুন। দেখুন টিভিতে যাওয়া যে সরাসরি ফোন করবার যে নাম্বার রয়েছে 62922242 এবং 341, এই নাম্বারে ফোন করতে পারেন, করে আমাদের সঙ্গে কথা বলতে, আমাদের বলতে ম্যাডামের থেকে আপনি সাজেশন গাইডলাইন পেতে পারেন। একদমই। দেখো, প্রথমত আমি একটা কথা বলতে চাই, যে অনেকের না সানস্ক্রিন মাখতে একটা অ্যালার্জি থাকে। আমি সানস্ক্রিন মাখলে মুখ প্যাচ প্যাচ হয়ে যাচ্ছে, অতিরিক্ত অয়েলি হয়ে যায়, আমি সানস্ক্রিন মাখতে চাই না। এটা আমরা কোন স্ক্রিনে কোনটা যাবে আমরা বুঝবো। দেখো, ওশিয়া হার্বালস এর আজকে SPF 25 থেকে SPF 70 অবধি আমরা এতগুলো সানস্ক্রিন এনেছি, তার সাথে এতগুলো এনেছি। তার মধ্যে ধরো SPF 25 আছে, SPF 30 আছে, SPF 40 দুখানা সানস্ক্রিন রয়েছে, একটা 5-in-1 রয়েছে যেটা অনলি ফর UVB প্রোটেকশন দিচ্ছে, আরেকটা SPF 40 স্প্রে এনেছে যেটা সানব্লক হিসেবে, এবং এই স্প্রেটা কিন্তু তোমার ওয়াটার রেজিস্ট করছে, এবং এটা ছেলেদেরও খুব পছন্দ, কেন জাস্ট আপনি স্প্রে করে নিন, হাতে মুখে স্প্রে করে নিন, ড্যাপ করে নিয়ে আপনি বেরিয়ে যেতে পারছেন। তারপরে আমরা SPF 45 এনেছি, যেটা জেল ক্রিম ফর্মুলেশনে আছে, এবং এটা ফাউন্ডেশন বেস আছে কিন্তু। আর SPF 40 যেটা 5-in-1 আছে, এটাও কিন্তু ফাউন্ডেশন বেস আছে।
তারপরে SPF 50 আমরা অনেকগুলো এনেছি। একটা SPF 50 আমরা HEVL যেটা সানব্লক, আমরা একটা সানস্ক্রিন নিয়ে এসেছি। তারপরে SPF 50 আমরা একটা পাপায়া জেল সানস্ক্রিন এনেছি SPF 50। তারপরে আমরা একটা ভিটামিন সি ইনভিজিবল SPF 50 সানস্ক্রিন এনেছি। এই পাপায়া জেল যে সানস্ক্রিনটা আনা হয়েছে এটা পার্টিকুলারলি ব্লেমিশের জন্য আমরা এনেছি কিন্তু। আর SPF যে 50 যে ভিটামিন সি যেটা এনেছি, যেটা স্কিন টোনকে ব্রাইট করা থেকে, তার সাথে আমরা ইনভিজিবল, মানে যাদের সানস্ক্রিন মাখলে মুখ খুব প্যাচে হয়ে যায়, একদম ইউজের সাথে সাথে আপনার স্কিনের মধ্যে মনে হবে কিচ্ছু আপনি মাখেননি, মিলিয়ে গেল, যার জন্য এটাকে ভিটামিন সি ইনভিজিবল বলা হচ্ছে। মানে একদম তোমার মনে হবে একটা ফেদার টাচ, যেমন প্রাইমার ইউজের পর যে ফিলিংসটা হয় না ভিটামিন সি ইনভিজিবলটা ইউজের পর তোমার সেই ফিলিংসটা আসবে। তারপরে আমরা SPF 60 একটা সানব্লক এনেছি, সানস্ক্রিন এনেছি, যেটা আমাদের এমনি ক্রিম জেল ক্রিম ফর্মুলেশনে রয়েছে। SPF 60 আরেকটা সানস্ক্রিন এনেছি, যেটা আমি আজকে নিয়ে বসেছি, যেটা আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন আজকে দেখাতে। মানে এই গরমে যারা সানস্ক্রিন মাখাতে চান না তাদের জন্য রয়েছে মানে SPF 60 সানব্লক 7-in-1 সানস্ক্রিন সেরাম। বাবা 7-in-1 7-in-1 মানে 7টা কাজ করছে, জিনিস একটার মধ্যে। এটা স্কিন টোনকে লাইট করা থেকে, এজিং প্রসেসটাকে কন্ট্রোল করা থেকে, হাইড্রেশন দেওয়া থেকে, স্কিনকে রিপেয়ার করা থেকে, স্কিনে তোমার এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করা থেকে সবটাই কাজ করছে। আমি দেখাচ্ছি, তুমি কলটা নিয়ে বেশ। একজন রয়েছেন ফোনে, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ, আমি কলকাতা কসবা থেকে ফোন করছি। আমি দিদির প্রোগ্রামটা শুনতে খুবই আগ্রহী, আর দিদির কাছে অনেক কিছু সমস্যা নিয়ে আমি বলছি। আমি কোনো মানে আলাদা করে কোনো প্রোডাক্ট এখনো কিছু ইউজ করতে পারিনি, কিন্তু দিদির প্রোগ্রামটা শুনে খুব ভালো লাগছে। আর এই প্রোগ্রামটা দেখতেও আমি খুব ভালোবাসি। আরেকটা প্রোগ্রাম আগের দিনকে দেখেছিলাম, কিন্তু ফোনটা আমি পেতে পারিনি দিদির কাছে। কিন্তু এখন এই মুহূর্তে আমি সরাসরি দিদির সঙ্গে একটু কথা বলতে চাইছি চুলের সমস্যা নিয়ে। একদম, আমি বলছি আপনার নামটা আমি একটু জানতে চাই। হ্যাঁ, আমার নাম রূপা দাস। আমি কসবা থেকে ফোন করছি, কলকাতা। এই এজটা একটু বলুন। হ্যাঁ, আমার এজ হচ্ছে 39+। আচ্ছা, কি সমস্যা হচ্ছে হেয়ারের? হ্যাঁ দিদি, আমার চুলটা ভীষণ মানে আগে খুব ভালো ছিল, কিন্তু গত 2-1 বছর ধরে মানে মানসিক চাপ বলতে পারি বা এমনি কোনো সেরকম সমস্যা নেই, কিন্তু একটু টেনশন তো সব মানুষেরই সমস্যা থাকে। তারপর থেকে দেখছি এত পরিমাণে চুল উঠছে, আর সেই চুল ওঠাটা তো কিছুতেই আমি কিছুভাবেই কমাতে পারছি না। আর ইদানিং দেখছি মানে এই প্রায় 6 মাস 1 বছর ধরে আমার মেয়ের বয়স হচ্ছে প্রায় 40+। তো ওরও এই পরিমাণে মানে ওরও চুলটা খুব ভালো ছিল, কিন্তু ইদানিং প্রচন্ড পরিমাণে শীতকালে চুল উঠেছে। মানে দুজনেরই প্রবলেম হচ্ছে। ড্যান্ড্রফ নেই তো দুজনেরই? আমার মাথায় দিদি অল্প সামান্য ড্যান্ড্রফ থাকে শীতকাল, কিন্তু সেটা শীতকাল চলে যাওয়ার পর ওটা অটোমেটিক কমে যায়, খুব সামান্য থাকে। আর এটা হচ্ছে মেয়ের মাথায়ও সেরকম ভাবে ড্যান্ড্রফ নেই, কিন্তু ইদানিং চুল পড়ার সমস্যাটা খুব বেশি। দুজনেরই সেম প্রবলেম তো আপনাদের? হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি যান, আপনি শুনে নিন কি করবেন, ওভাবে করুন। আর এরপরে এপ্রিল মাসে আমি তো লেক মলে থাকবো, আবার আমাদের নিজস্ব আউটলেটে। যদি পসিবল হয়, আপনি তো সাউথ থেকে ফোন করছেন, একবার চলে আসবেন মেয়েকে নিয়ে। আমি আপনাকে ডেট শিডিউল সবকিছু জানিয়ে দেব। মার্চে হাইল্যান্ড পার্ক আছে, যদি পসিবল হয় হাইল্যান্ড পার্কও চলে আসতে পারেন। কেন মার্চ মাসে একটাই আছে আমার, হাইল্যান্ড পার্ক। ঠিক, আমি বলে দেব। ওনার আনসারটা আমি দিয়ে নিই দেবাশিস। আরেকজন ফোন আচ্ছা, নিয়ে নাও। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আমি মধুমিতা বলছি, চুচুড়া থেকে। মধুমিতা ভট্টাচার্য। আচ্ছা, কোথা থেকে বলছেন মধুমিতা? চুচুড়া থেকে। চুচুড়া, হুগলি। আচ্ছা বেশ, বলুন কি হয়েছে আপনার, কি প্রবলেম? বলছি ম্যামকে একটু বলুন না, আমার হাত দুটো তো ট্যান ধরে গেছে, মানে মুখের তুলনায় হাত দুটো খুব কালো। স্লিপলেস ব্লাউজ করতে পারি না। আচ্ছা, কি করব দিদি একটু যদি বলে দেন। আপনি কি ওয়ার্কিং লেডি, মানে বাইরে বেরোতে হয়? না, বাইরে মানে খুব একটা বেরোতে হয় না, হাউস ওয়াইফই, মানে নরমাল কাজকর্মের জন্য। হ্যাঁ, বুঝতে পারি। মানে হাত ফাত কি ড্রাই হয়েছে? হ্যাঁ, আমার স্কিন খুব ড্রাই হাতের জন্য। বলে দিচ্ছি আমি, আপনি শুনতে থাকুন। বেশ, তাহলে দুজনের উত্তরটা একদম আমি বলে নিই। আমি তারপরে এই ওয়ার্কশপ আউটলেট। আপনি প্রথম যিনি ফোন করলেন কসবা থেকে, আপনি ওরশা হার্বালস এর ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, আপনি এবং আপনার মেয়ে দুজনেই
প্রতিদিন মানে সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা, যদি বাড়ি থাকেন, মেয়ের তো স্কুল থাকবে পসিবল হবে না, আপনি যদি পারেন দুবার ইউজ করবেন, মেয়ের যখন ছুটি থাকলো তখন দুবার করে করলো। ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নেবেন, নিয়ে ফিঙ্গার টিপসে জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো হালকা করে ম্যাসাজ করবেন, পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করবেন। ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার দেওয়ার ঠিক মিনিট 5 থেকে 10 মিনিট বাদে যেটা করবেন সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম। এই যে সেরামটা প্রতিদিন সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে কিন্তু অ্যাপ্লাই করবেন, করে 30 সেকেন্ড ম্যাসাজ করবেন। এটা করে চুলটা কম্বিং করবেন। এই হেয়ার ফল কন্ট্রোল সেরামটাই আপনাকে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু হেয়ার ফলটাকে কন্ট্রোলে আনবে। কিন্তু এটাকে এখন কন্টিনিউ করবেন, যেহেতু আপনি একটা ম্যাক্সিমাম প্রবলেমের মধ্যে ফেস করেছেন এবং করছেন। এটা অন্তত 1.5-2 মাস হেয়ার ফলটা কন্ট্রোল করবেন, তারপর কমে গেলে রেখে দেবেন। আর ভাইটালাইজারটা কন্টিনিউ করুন, যেটা পড়ে গেছে সেখানে রিগ্রোথ হবে। এবং যেহেতু হালকা ড্যান্ড্রফ আছে এবং হেয়ার ফল আছে, আপনি ফাইটোগেনের যে 9-in-1 যে শ্যাম্পুটা রয়েছে, এই শ্যাম্পুটা উইকে 3 দিন করবেন আপনি আপনার মেয়ে দুজনেই। এবং আফটার শ্যাম্পু ওশিয়া হার্বালসের ফাইটোগেনের যে 5-in-1 কন্ডিশনারটা আছে, এটা স্ক্যাল্পে লাগলেও কোনো প্রবলেম নেই, অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট রাখবেন, তারপর প্লেন জলে ধুয়ে ফেলবেন। এটা করুন। আর আপনি সিঁদুরটা কিন্তু ওশিয়া হার্বালসের সিঁদুর পরবেন। যাদেরই হেয়ার ফল হয় এবং ম্যারিড যারা, তাদের আমি প্রত্যেককে ওশিয়া হার্বালসের সিঁদুরটা পরতে বলি, কারণ এটা লেড আর মার্কিউরি ফ্রি এবং এটা একদম কোনো কেমিক্যাল কালার নেই, অর্গানিক কালার, যেটা জৈব হার্বস থেকে যে কালারটা আসছে সেটাই। রেড মেরুন দুটো কালারে রয়েছে, লিকুইড ডাস্ট দুটো ফর্মে রয়েছে, যেটা ইচ্ছা সেটা নিতে পারছেন। তারপর যিনি চুচুড়া থেকে দিদি ফোন করলেন, হাতটা খুব কালো হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত ড্রাই, আপনি প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে 15-20 মিনিট আগে রেডিয়েন্স ডিট্যান ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল, এটা পুরো বডি ফেস বোথ সব জায়গায় ইউজ করতে পারেন, এটা করবেন। স্নান করতে যখন ঢুকলেন প্রতিদিন আপনি পাপায়ার যে ক্লিনজিং বারটা আছে এটা দিয়ে ক্লিন করুন, কিংবা ফাইট ওয়াশের ক্রিম ফিল যে ময়শ্চারাইজিং বডি ওয়াশ আছে এই বডি ওয়াশটাও করতে পারেন। দুটোই অপশন আপনাকে দিয়ে রাখলাম, যেটা পাবেন এবং যেটা আপনার সুবিধে হবে। তারপর আপনি স্নান টান করে বেরিয়ে এসে ওশিয়া হার্বালসে, এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, আপনাকে আমি পাপায়ার যে বডি লোশনটা আছে, এই যে নতুন বডি লোশনটা আছে টেবিলে রয়েছে, এই পাপায়া বডি লোশনটা আমি আপনাকে ইউজ করতে বলবো। এই বডি লোশনটা একবার করবেন, রাত্রিবেলা একবার করবেন, এটা করুন। আর উইকে 3 দিন আপনি অ্যাক্টিভেটেড চারকোলের যে স্ক্রাবটা 1 থেকে 2 মিনিট স্নান করার সময় পুরো বডি পার্ট ফেসে ভালো করে জলে ভেজাবেন, দিয়ে সার্কুলার মোশনে এভাবে ভালো করে করে কিন্তু স্ক্রাবিংটা করবেন 1 থেকে 2 মিনিট। তারপর প্লেন জলে ধুয়ে নেবেন, নিয়ে তারপর সোপ কি বডি ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে তারপর বেরিয়ে এসে বডি লোশনটা দিলাম। কেন এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, যদি আপনি মনে হয় এসিতে রাত্রিবেলা শোন, তাহলে পাপায়া বডি বাটার করতে পারেন, কিন্তু যতদিন যাবে বডি বাটারটা আমার মানে গরমটা লাগবে, যার জন্য যেটা ইউজ করলে আমি কমফর্ট ফিল করব, আমি ভালো থাকবো। আমি জোর করে একটা প্রোডাক্ট চাপিয়ে দিলাম না, এটাই মাখুন, ওনাকে বাধ্য হয়ে দিদি বলেছে মানে আমি মাখতে হবে, কিন্তু মেখে আমার শরীর আনচান করছে, গরম লাগছে, কষ্ট হচ্ছে, কমফর্ট। সবসময় আমাকে কমফর্ট জোনটা দেখতে হবে, যেটা আমি ইউজ করব সেটা আমি কমফর্ট ফিল করছি। এবং অ্যাকর্ডিং টু সিজন এটা চেঞ্জ হয়, এবং আপনি এই জন্যই কন্টিনিউ প্রোগ্রাম করে মানুষকে বলে দেন যদি একদম ঠিক এই হিউজ যে এক্সপিরিয়েন্স একজন মানুষের, আমার তো মনে আছে ফ্রম দ্য বিগিনিং টাইমস দিদি যেরকম ছিলেন আজও ঠিক একই রকমভাবে মানুষকে বোঝান, বলেন, এত আন্তরিকতার সাথে বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই কারণের জন্যই আপনাদের উচিত ওয়ার্কশপ বা আউটলেটে দিদির সঙ্গে একবার সামনাসামনি ভিজিট করা। মার্চের ওয়ার্কশপ বলে দেবো, বাট দেখুন এটা তো একটা ভালোবাসার জায়গা, বাট ফোন পাওয়াটা আরও ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। বাই দ্য ওয়ে, তৃতীয় ফোন আজকে আমাদের জন্য, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন একটু বলুন। আমি আমার দাঁতে ভীষণ ক্যান্স হয়ে গেছে আর স্কিনটাও খুব খারাপ হয়ে গেছে। কথা বলে জানতে পারবো না? আপনি যা বলছেন না দিদি, সবই আমার পাশে বসেই সব শুনতে পাচ্ছেন। আপনি আমাকে বলুন যে কোথা থেকে বলছেন? আমি পিকনিক গার্ডেন থেকে বলছি। কোথা থেকে? পিকনিক গার্ডেন। আচ্ছা, পিকনিক গার্ডেন থেকে। আচ্ছা, আর আপনি কি বলছেন, আপনার নামটা কি বললেন? আমার সীতা ঘোষ। এবার প্রবলেমটা ঠিক এইভাবেই বলুন। হ্যাঁ বলুন আমাকে। আমি বলছি আমার হাতে দুটো হাতে ভীষণ ট্যান ধরে কুচকি যাচ্ছে। আচ্ছা, হাতে ট্যান পড়ে গেছে? হ্যাঁ, আর খুব সবকিছুতে শুকনো হয়ে যাচ্ছে, আর মুখে, হ্যাঁ মুখটাও হ্যাঁ ড্রাই হয়ে গেছে স্কিন।
হ্যাঁ পুরো একদম হাতটা এত বাজে লাগে, এত কুচকি যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। অনেক কিছু লাগিয়েছি কিন্তু কিছু প্রবলেম হচ্ছে, শেষ হচ্ছে না। আমি যেগুলো যেগুলো বলছি একটু প্রপারলি করুন, 7 দিন করুন, তারপর আমাকে ফিডব্যাক দিন। বেশি দিন করতে হবে না, 7 দিন বাদে আপনি আমাকে ফিডব্যাকটা দেবেন। ওনার তো হাতে আর হাতে আর ফেসটাও শুকনো হয়ে যাচ্ছে। আর কোনো সমস্যা নেই তো? না, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি বলে বেশ। দিচ্ছি। আপনি একটু ওয়েট করুন, আপনি টিভির সামনে থাকুন। হ্যাঁ, টিভির সামনে থাকুন, অডিওটাকে বাড়িয়ে রাখুন, এবার ফোনটা কেটে দিন। পরের ফোন কে আছেন? হ্যালো হ্যালো গুড ইভিনিং স্যার। হ্যাঁ গুড ইভিনিং। বেশ, good evening. ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই। ম্যাডাম সুদ্ধা, আপনি আমাকে একটু বলুন কোথা থেকে বলছেন? আমি বলুন ম্যাডামকে পুরুলিয়া থেকে বলছি, সুপর্ণা চক্রবর্তী। আমি পুরুলিয়া? একটা কথা যে জিজ্ঞাসা করবো। হ্যাঁ সুপর্ণা দি বলুন, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ম্যাডাম। আমি একটা কথা জিজ্ঞাসা করবো, শুধু যে ফাইটোয়ের যেটা রিভার্সাল স্কিন ময়শ্চারাইজার ইমালশনটা রয়েছে, ওটা কি আমি মাখতে পারি? আমার ড্রাই স্কিন একটু। হ্যাঁ এখন করুন না, এখন তো গরম পড়ে গেছে পুরুলিয়ায়। হ্যাঁ, গরম পড়েছে কিন্তু কলকাতার মতো গরম কিন্তু এখনো পড়েনি। টান আসছে? স্কুলে টান আছে, হ্যাঁ। মানে টান আছে ওয়েদারে? হ্যাঁ পাক্কা আছে ম্যাডাম, সকালবেলা সন্ধ্যেবেলা বেশ লাগে আর কি। আচ্ছা, হ্যাঁ। তাহলে আপনি একটা কাজ করবেন, কোকোহানি হ্যাঁ। একবার করবেন কি দুবার করবেন? আচ্ছা। একবার ফাইটোজেন ময়শ্চারাইজিং ইমালশন করবেন। আচ্ছা, আমি ওই জন্যই, কারণ আমি ওটা কিনেছিলাম ডায়মন্ড প্লাজা থেকে, তারপরে ইউজ হয়নি কারণ প্রচন্ড টান লাগছিল। তখন আপনি বলেন কোকোহানিটা করতাম। তা আজকে আমার মনে পড়লো যে একবার দিদিকে জিজ্ঞাসা করি যে এটা খুব ভালো করেছেন। ইউজ করা যাবে কিনা। একদম, এখন যেহেতু টানটা রয়েছে না, তার জন্য হ্যাঁ, হয়তো একদম আছে। একটু হয়তো ড্রাই লাগতে পারে ফাইটোজেন ময়শ্চারাইজিং আচ্ছা। ইমালশনটা, যেহেতু ওটা আচ্ছা। অয়েল ফ্রি বলে। তো আপনি দুপুর আচ্ছা। টাইমে টান করে উঠে ফাইটোজেন ময়শ্চারাইজিং ইমালশনটা মাখুন। আর সকালের আচ্ছা। দিকে যেমন বলেছিলাম, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে কোকোহানি হ্যাঁ, মাখুন, হ্যাঁ। রাত্রিবেলা আবার কোকোহানি মাখুন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর একদম। ডায়মন্ড প্লাজায় আপনি ফোমিং ফেস ওয়াশটা পাবেন। পাবো না? হ্যাঁ, Diamond আচ্ছা, Plaza-তে তাহলে পাবেন। এবার মেয়েকে পাঠাতে হবে। আমি তো এখান থেকে এখন স্কুলের পরীক্ষা চলছে তো যেতে পারছি না, আমি দেখি মেয়েকে পাঠাবো। আপনি কবে নাগাদ যাবেন বলুন, আমি তাহলে বলে দেব আনিয়ে। আরো যদি কপিস নেবেন, 2 পিস নেবেন তো? হ্যাঁ 2 পিস নিয়ে নেবো। ঠিক আছে, আমি ভাবছিলামই আপনি সেদিন আমায় ফোন করলেন এবং আমি আপনাকে কি করে কথাটা পৌঁছাবো। থ্যাংক ইউ, মানে যে আপনি আমাকে আমি আবার ফোন একটা করলেন থাকি আজকে। পুরুলিয়া সৈনিক স্কুলে, আমার বাড়ি তো কলকাতায়, বাট চাকরি সূত্রে এখানে। আচ্ছা। আমার বাড়ি কলকাতায়, আমি চাকরি সূত্রে এখানে ও, থাকি, আচ্ছা, সৈনিক স্কুলে। সৈনিক স্কুলে। আচ্ছা ঠিক আছে, থাকি। যখন আসবেন, যখন হ্যাঁ। আবার কলকাতায় আসবেন, সঙ্গে হ্যাঁ, করে হ্যাঁ। ভালোবাসার প্রতীক হিসাবে 2-4 জোড়া পলাশ ফুলও নিয়ে আসবেন। পলাশ- পুরুলিয়া পলাশের জন্য এখন বিখ্যাত, বহু একদম। মানুষ এখন তো চারিদিকে পলাশে একদম এই পলাশে মনের বিহাগে রং মিলিয়ে বসন্ত উদযাপন একদম। আমরা সবাই মিলে করব, ঠিক আছে? একদম, আপনাদেরও রইলো, কখনো আসলে ঘুরে যাবেন। Definitely দিদিকে, যাবো। আপনাকে, স্যারকে। একদম ডেফিনেটলি যাব, নিশ্চয়ই। ভালো লাগলো আপনার Thank সঙ্গে you. কথা বলে। আচ্ছা এবার আসুন একটু ওয়ার্কশপটা বলে দিই। মার্চের হচ্ছে 6th অফ মার্চ, মানে এটা কিন্তু আর দেরি নেই একেবারে, আজ থেকে দিন 10 8 9 মধ্যে এই ওয়ার্কশপ 3টে থেকে 5টা পর্যন্ত, নিউ রূপমহল, বারাসাত কলোনি মোড়ে। মোবাইল নাম্বার হচ্ছে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছবি তুলে নিন 9830158298। এই ওয়ার্কশপে আপনি আসতে পারেন, সেখানে ম্যাডাম নিজে থাকবেন, ফিজিক্যালি থাকবেন ওখানে, ঠিক আছে? নেক্সট হচ্ছে 9 তারিখে 9th অফ মার্চ হচ্ছে ওন আউটলেট, মানে ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট রয়েছে, 4টে থেকে 6টা পর্যন্ত। এই মানে আউটলেটটাই অবধি থাকবেন, আউটলেট সবসময় থাকবে 4টে থেকে 6টা পর্যন্ত। ম্যাডাম সেখানে থাকবেন, দ্যাট ইজ লোকেটেড ইন হাইল্যান্ড পার্কে, ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে মার্চে। তাহলে 6th মার্চ গেলেও বারাসাতে নিউ রূপমহল কলোনি মোড়ে, যেখানে আপনি আসতে পারবেন, আপনার যে কোনো সমস্যা জয়িতা ম্যাম সামনাসামনি দেখে আপনাকে সাজেশন, গাইডলাইন এবং প্রোডাক্ট বলতে পারবেন। দ্বিতীয়ত ওন আউটলেট হচ্ছে 9th মার্চ, আপনি আসতে পারবেন 4টে থেকে 6টা পর্যন্ত, ম্যাডাম থাকবেন হাইল্যান্ড পার্কের ফার্স্ট ফ্লোরে। চলে আসছি এপ্রিলে হচ্ছে 9th এপ্রিল, একটু দেরি আছে ঠিকই, তার আগে অনেক প্রোগ্রাম হবে, আমরা বলবো বারবার করে, আপনি নামটা এনরোল করে রাখতে পারেন। 9th এপ্রিল হচ্ছে 12টা থেকে 2টো পর্যন্ত, দ্য মণিমোহন, রানাঘাট, নদিয়াতে। মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছবি তুলে নিন, আমি বলে দেবো 8436034874। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ওয়ার্কশপ 13 তারিখে 3টে থেকে 5টা পর্যন্ত টাইম, সেটা হচ্ছে কৃষ্ণা টেডার্স অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়ে,
যার মোবাইল নাম্বার হচ্ছে 6290207846। এগুলো হচ্ছে এনরোলমেন্ট নাম্বার, মানে আপনি আপনার নামকে সেখানে লেখাতে গেলে এই নাম্বারগুলোয় ফোন করে বলবেন যে জয়িতা ম্যাডাম বসিয়া হার্বালসের যেদিন ওয়ার্কশপ রয়েছে আমার নামটা লিখে রাখুন, ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদের দাবি থাকবে ফোন করে। এই দাবি পূরণ হলে আপনারা অবশ্যই সেই দিন মতো চলে আসবেন এবং সেখানে ম্যাডামের সঙ্গে কনসাল্ট করতে পারবেন। হ্যাঁ, যিনি ফোন করলেন পিকনিক গার্ডেন থেকে, তার আগের জন্য ফোন করেছিলেন, হাতে ট্যান পড়ে গেছে। আমি হাতে ট্যানের জন্য তো বলে দিয়েছিলাম, কিন্তু যেটা ট্যানের জন্য তো আমি মানে কিভাবে কিওর হবে বললাম, কিন্তু যাতে আর ট্যান না পড়ে তার জন্য কিন্তু ওশিয়া হার্বালসের সানস্ক্রিন ইউজ করবেন। এটা খুব দরকার, যেহেতু ড্রাই স্কিন দুজনেই সেম 70 যে সানস্ক্রিনটা আছে এই সানস্ক্রিনটা কিন্তু মাখবেন, বাড়ি থাকলেও মাখবেন, বাইরে বেরোলেও মাখবেন, কিন্তু এটা করবেন। আচ্ছা, যিনি ফোন করলেন ফেসটা প্রচণ্ড ড্রাই, আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশ একবার থেকে দুবার মুখটা ধোবেন। সিটিএমটা করুন, ক্লিনজারটা টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়েশ্চারাইজার, সকালবেলা একবার, সন্ধ্যেবেলা একবার, আর রাত্রিবেলা আপনি ওশিয়া হার্বালসের মেরিনাইট ক্রিমটা মাখুন। এই যে ড্রাই শুকনো ব্যাপারটা, এই সিটিএমটা করুন আপনি, আর রাত্রিবেলা মেরিনাইট ক্রিমটা মাখবেন। আর আপনার হাত ফাত যেহেতু ড্রাই ট্যান হয়ে গেছে এবং ড্রাই, আমি একটু আগেই বলে দিয়েছিলাম, তাও আবার আমি বলছি যাদের হাতে তাতে খুব ট্যান পড়ে গেছে, তুমি নিয়ে নাও, তারপর আমি বলছি। একদম। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমি কামারপুকুর থেকে রিয়াজ ঘোষ বলছি। আচ্ছা, কোথা থেকে বললেন? কামারপুকুর থেকে। কামারপুকুর থেকে। আচ্ছা, বলুন কি হয়েছে দিদি আপনার? হ্যাঁ ম্যাম, বলছি যে আমার অয়েলি টু সেনসিটিভ স্কিন, এরপর আমার আপনাদের নিম পিওর যে রেঞ্জটা আছে সেটা ইউজ করে আমার মানে ব্রণগুলো কমে গেছে, কিন্তু আমি দাগের জন্য ফোন করেছিলাম, আপনি বলেছিলেন যে পাপায়ার যে জেল ক্রিমটা ওটা ইউজ করতে। এবার আমি কটা দিন ইউজ করে দেখছি যে আবার নতুন করে ব্রণও বেড়ে যাচ্ছে, কিন্তু দাগটা মেলাচ্ছে না, এই জন্য আমি বন্ধ করে দিয়েছি ওটা। আচ্ছা, পাপায়া জেল ক্রিমটা করার আগে কি আপনি টিটি টোনারটা টোনিং করে করছিলেন? হ্যাঁ 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 তাতেও ব্রণ বেরোচ্ছে? হ্যাঁ 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 বেরিয়ে। তাহলে এখন আপনি নিমের রেঞ্জটাই করুন, কারণ স্কিন নিতে পারছে না আপনার। হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে বলছেন আপনি? আমি কামারপুকুর থেকে বলছি। কামারপুকুর, আচ্ছা আচ্ছা। তো আপনি নিম পিওর রেঞ্জটা করুন, আর একটু কন্টিনিউ করুন। তার সাথে আপনি নিম পিওর রেঞ্জটা পুরো ছাড়বেন না। দিনের বেলা ক্লিনজারটা কি নিয়েছেন? বেসিল ক্লিনজার? আমি ক্লিনজার কিছু নিইনি, তবে ফেস ওয়াশ কি নিয়েছেন? নিম পিওর? নিম পিওর, হ্যাঁ নিম পিওর পুরোটাই সবটাই করছি। আচ্ছা, নিম পিওর ফেস ওয়াশ করে টিটি টোনারটা টোনিং করে পাপায়া জেল ক্রিমটা দিনের বেলা মাখবেন। রাত্রিবেলা কিন্তু আপনি নিম পিওর ফেস ওয়াশ করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা কিন্তু মাখবেন। এটা করতে করতে আপনাকে পাপায়াটাকে নিজের মধ্যে ঢোকাতে হবে, স্কিনকে নেওয়াতে হবে, কারণ আপনার স্কিন এতদিন ধরে র্যাশ পিম্পলস হচ্ছিল, তো সেটা একদম বন্ধ করে দিলে আপনার বেরিয়ে যাচ্ছে, এক্সেস অয়েলি হয়ে যাচ্ছে আপনার স্কিন কোনো কারণে, দিয়ে ব্যাকটেরিয়া ফর্ম করে যাচ্ছে। বুঝতে পারছেন আমার কথাটা? ঠিক আছে, আমি যেভাবে বললাম ওভাবে আপনি করুন, এক সপ্তাহ বাদে আবার আমাকে ফোন করুন, তাহলে আমি বলে দিতে পারবো আবার কি পজিশনে রয়েছে জেনে। ওকে, ঠিক আছে। এত সুন্দর গাইডের পর আপনাদের নিশ্চিতভাবে আমার মনে হয় যে সমস্যা থাকার কথা নয়। তবে আবার যদি সমস্যা হয় পরের প্রোগ্রামে ফোন করবেন। উইকলি আমরা একাধিক দিন প্রোগ্রাম দেখতে পাই, 3 দিন প্রোগ্রাম থাকে। আচ্ছা, আরেকটা ছোট্ট কথা বলে দিই, মানে এটা শুনে হট করে মানুষ ভয় পেয়ে যেতে পারেন। আচ্ছা, যদি আমি এইভাবে শুরু করি, আচ্ছা আপনার কি ওশিয়া হার্বালসের প্রোগ্রাম টিভিতে দেখতে গিয়ে বাড়িতে গন্ডগোল হচ্ছে? আপনি ভাবেন এই বাবার কি ওশিয়া হার্বালসের প্রোগ্রাম দেখতে গিয়ে মারামারি গন্ডগোল হবে কেন? হতে পারে, কারণ এই সময় হয়তো আবার অন্য কেউ আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার তিনি টিভিতে আবার অন্য প্রোগ্রাম দেখতে চাইছেন। আপনারা একটা কাজ করতে পারেন, ফোনে ফেসবুকে আপনারা লাইভ সিটিভিএন দেখতে পারেন। দোজ হু আর দ্য সিটিভিএন লাভার, তারা সিটিভিএনকে সরাসরি ফেসবুকে লাইভ দেখতে পারেন ইনস্ট্যান্ট। আপনার বাড়িতে একটা টিভি, লোক 5 জন, 5টা তো টিভি কেনা যায় না, সম্ভব নয়, থাকেও না। তো কাজেই আপনি ফেসবুকে গিয়ে সরাসরি ওপরে সার্চ বটনে সিটিভিএন একেডি প্লাস লিখে সার্চ করলে নিচে এবং সাবস্ক্রাইব করে দিলে আপনি সমস্তটা দেখতে পাবেন। যদি ইফ ইউ আর আনএবল দ্যাট ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য ইয়াঙ্গার মেম্বার অফ ইউর ফ্যামিলি, আপনার বাড়ির ছোটদের থেকেও আপনি হেল্প নিতে পারেন, ওরা আপনাকে হেল্প করে দেবে হাউ টু সাবস্ক্রাইব দ্য সিটিভিএন অ্যান্ড টু ওয়াচ দ্য লাইভ প্রোগ্রাম টাইম টু টাইম। একদম দেখবেন ইউটিউবে এই প্রোগ্রাম আপলোড থাকবে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে আমাদের সঙ্গে থাকবার জন্য, উপস্থিত থাকবার জন্য। পরের প্রোগ্রামে আবার আপনার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।